বিগত জুমায় যে হাদিস তেলাওয়াত করেছিলাম ওই হাদিসের আজকে আলোচনা হবে। বুখারী শরীফের লম্বা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা কুল্লুকুম রাঈন। আলা এই শব্দটা হরফে তামবি, সতর্কবাণী। বহু উলামায়ে কেরাম এখানে আছেন। আমরা যখন সামনে কোনো হিংস্র প্রাণী দেখি, বাঘ দেখি অথবা অন্য কোনো প্রাণী দেখি, এই থামো থামো, সামনে বাঘ আছে, বলে সতর্ক করি। আমার সন্তান হোক, যেই কেউ হোক না কেন, বলে তাকে আমরা ধমক দিই, সতর্কবাণী, এর ওদিকে যেও না, গোলাগুলি হচ্ছে, সতর্কবাণী। আল্লাহর হাবিব বলতেছেন আলা, এই হরফে তামবির মাধ্যমে আল্লাহর হাবিব আমাদেরকে ধমক দিচ্ছেন, আমাদেরকে সতর্ক করছেন, তোমরা সতর্ক হও, সতর্কতা অবলম্বন করো। আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। বুখারী শরীফের হাদিস, খোলেন না হাদিস। প্রথমত এই কুল্লুকুম রাঈনের মধ্যে বিশেষ করে অন্তর্বর্তী সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের তত্ত্বাবধানে যে সকল উপদেষ্টা মণ্ডলীগণ রয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি উদারত আহ্বান থাকব, আপনারা সকলেই কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত এবং এই হাদিসের কায়েল হচ্ছেন আপনারা। কুল্লুকুম রাঈন, আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল এবং আপনাদের প্রত্যেককেই এই দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। যেমন আল্লামা ডক্টর আফামা খালিদ সাহেব, যার মূল নাম হলো আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হুসাইন, যাকে আমরা সংক্ষিপ্ত আকারে চিনি ডক্টর আফামা খালিদ সাহেব, উনি আমাদের ধর্ম বিষয়ক যে উপদেষ্টা হয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা দেখতেছি ইতিমধ্যে যে অনেক কাজের দায়িত্ব, অনেক কাজ সুচারুরূপে আঞ্জাম দেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং করবেন ইনশাআল্লাহ, এই বার্তা আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমি বলবো, এই সকল মন মানসিকতা নিয়ে যদি এই দেশের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে যদি বলে জনগণের সুচিন্তা নিয়ে তাদের সুন্দর সফলতার দ্বার প্রান্তে কিভাবে তারা পৌঁছতে পারে, কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তারা যদি আশা করি এই কাজগুলো যেই সেক্টরে রয়েছেন যারা, যেমন আমাদের আসিফ নজরুল স্যার বলে বিভিন্নভাবে, শুধু আমি কয়েকজনের কথা বলবো, সময় তো জুমার সময় এত লম্বা আলোচনা করা যায় না, বুঝে নেন আপনারা সংক্ষিপ্ত আকারে। তাহলে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকটা দায়িত্বশীল তার জায়গা থেকে দায়িত্ব অবশ্যই পালন করবেন, তাহলে আপনারা এই প্রশ্নের সম্মুখীন হবেন না, আপনাদের জন্য সহজ হবে। হাদিসের দ্বিতীয় নম্বর হলো ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। ফাল আমির বলে যিনি রাষ্ট্রপ্রধান হবেন, প্রধান উপদেষ্টা যিনি হবেন, বলে তার কাজ কি হবে? ফাল আমিরুল্লাযী আলান নাস রাঈন, এখানে নাস দ্বারা অর্থাৎ যিনি আমির হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, তার দায়িত্ব এবং কর্তব্য হলো যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর এই জনগণের দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। মুহাদ্দিসিনে কেরাম এই ফাল আমিরুল্লাযী আলান নাস, এই নাস দ্বারা বলে এখানে শুধু মুসলমানদেরকে সম্বোধন করেন নাই, বলে একটা রাষ্ট্রের মধ্যে মুসলিম থাকবে, অমুসলিম থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, বলে জাতি উপজাতি সব থাকবে। তো আমিরের দায়িত্ব এবং কর্তব্য হলো যে মুসলিম হোক অমুসলিম হোক, বলে রাজ্যের যারা বসবাস করবে তাদের সকলের ক্ষেত্রে তিনি দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং বাংলাদেশের মধ্যে বলে সংখ্যালঘু অমুসলিম বসবাস করে, তারা যেন কোনোভাবেই নির্যাতিত নিপীড়িত তারা যেন না হয়, সেই দিকে চৌকান্না থাকতে হবে, সেই দিকে রাষ্ট্রের প্রধান উপদেষ্টাকে খেয়াল রাখতে হবে।
ইতিপূর্বে আপনারা দেখেছেন বহু মাদ্রাসার ছাত্ররা, তালিবুল ইলমরা বলে রাতের পরে রাত, দিনের পরে দিন তারা এই অমুসলিম ভাইদের গির্জা, তাদের মন্দির পাহারা দিয়েছেন। তারা একথাই প্রমাণ করেছেন, এটাই বাস্তবতা, ইসলাম শান্তির ধর্ম। বলে ইসলাম মারামারি, কাটাকাটি, হানাহানির দ্বারা ইসলাম আসে নাই। বলে ইসলাম তলবারি জোর से नहीं आया বলকে হুসনে খুলুক দ্বারা ইসলাম সে আয়া। বলে ইসলাম জুলুম অত্যাচারের দ্বারা ইসলাম আসে নাই। যদি জুলুম অত্যাচারের দ্বারা ইসলাম আসতো তাহলে মক্কায় 13টি বছর যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার করেছে, এমন কোন নির্যাতন, এমন কোন অত্যাচার মুহাম্মদে আরবিকে নাই তারা না করেছে। তার সাহাবীদের উপর এমন কোনো জুলুম অত্যাচার ছিল না তারা না করেছে। তবুও যখন মক্কা বিজয় হয়ে গেল, বিজয় হওয়ার পরে নবীজি ঘোষণা দিয়েছেন, সর্বপ্রথম নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে সর্বপ্রথম নবীজি বলছেন আমাকে খানায়ে কাবায় প্রবেশ করাও। নবীজি খানায়ে কাবায় প্রবেশ করেছেন। প্রবেশ করে খানায়ে কাবার যেখানে যেখানে মূর্তিগুলো ছিল, বলে নবী আলাইহিস সালাম নিজে সেই মূর্তিগুলো, সেই ভাস্কর্যগুলো আগে নবীজি নিজে ভেঙেছেন। এরপরে পানি দ্বারা সেটাকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করেছেন। এরপরে বলেছেন আমাকে অজু করতে পানি দাও, অজু করেছেন। এরপরে সল্লু রাকাতাই, এরপরে 2 রাকাত সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। नहीं दू जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। मोहम्मद ने आकर कुफर को मिठाया, कुफर को मिठा कर सदाकत लटाया। बोले मोहम्मद तो এই জন্য এসেছিল, মোহাম্মদ নে আকর কুফর কো মিঠায়া। বলে মোহাম্মদের আবির্ভাব তো এই জন্যই হয়েছে যে পৃথিবীতে কোনো মূর্তি, কোনো ভাস্কর্য, কোনো কিছু থাকবে না। এই জন্যই তো নবী আলাইহিস সালামের ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, তারিখের কিতাবের মধ্যে, যে তখন মক্কার কাফেররা মক্কা এসে তখন সকলেই সেই খানায়ে কাবার নিচে তারা অবস্থান করতেছিল, লুকিয়েছিল যে আমাদের কি অবস্থা, কি পরিস্থিতি হবে জানি না। বিগত 13টি বছর জুলুমের স্টিম রুলার আমরা চালিয়েছি, এখন আমাদের উপর আমাদের বলে মোহাম্মদ আমাদেরকে কি করবে, বলে কচু কাটবে, কচু। আল্লাহু আকবার। বিগত জুমায় ওদিকে আলোচনা করেছিলাম, এই জন্য ওদিকে যাওয়ার সুযোগ হচ্ছে না। সর্বশেষ নবী জিজ্ঞাসা করেছেন একথা যে মক্কার কাফের মুশরিকেরা, শোনো তোমরা কি জানো তোমাদের ব্যাপারে এখন তোমাদের নবী মুহাম্মদ কি করবে? তখন তারা একটা কথাই বলেছেন, আপনি রহমতুল্লিল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি করুণার সাগর, আপনি মানব জাতির বলে পৃথিবীর সমস্ত মানব জাতির শ্রেষ্ঠ মহামানব আপনি। নবীজি বললেন হ্যাঁ এই কথা সত্য। বলে শোনো আমি এখন তোমাদেরকে ওই কথাটাই আমি এখন তোমাদেরকে বলবো, যেই কথাটা হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? যখন মিশরে বাদশাহ হলেন, বললেন হে আমার ভাইরা, তোমরা আমাকে কত নির্যাতন, জুলুম, অত্যাচার আমাকে চালিয়েছ, আমাকে মারার জন্য প্ল্যান করেছ, আমাকে কূপে ফেলে দিয়েছ, আমাকে দেশান্তর করেছ। বলে আমার রব আমাকে বাঁচিয়েছেন। বলে শোনো এত জুলুম, অত্যাচার, নির্যাতন তোমরা আমাকে করেছ, আজকে এই বিপদের মুহূর্তে আমি ইউসুফের ঘোষণা হলো, আমি মিশরে বাদশাহ হিসাবে আমি ঘোষণা দিলাম, তোমাদের সকলকে আমি মাফ করে দিলাম। মুহাম্মদ আরবি বললেন শোনো ইউসুফ আলাইহিস সালাম যেই কথাটা বলছে আমিও তোমাদেরকে ওই কথাটা বললাম। হে মক্কার পত্তলিক কাফের মুশরিকরা, আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তবে শুনে রাখো, তোমরা প্রকাশ্যভাবে জাতির কাছে, জনগণের কাছে তোমাদেরকে মাপ চাইতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। বলে তওবায়ে নাসুহা করতে হবে। আর কোনো মানুষের আমরা প্রাণহানি করব না, মানুষকে কষ্ট দিব না, জুলুম অত্যাচার করব না। বলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমরা প্রকাশ্যে জনগণের কাছে মাপ চাও। এরপরে তোমরা রব্বে কারিমের কাছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। মক্কা বিজয় হওয়ার পর নবীজিকে আল্লাহ বলছেন হে মুহাম্মদ আপনি আমার প্রশংসা বর্ণনা করেন এবং আপনি আমার পবিত্রতা বর্ণনা করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি তওবাকারী। সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, সংক্ষিপ্ত আকারে বলবো। তো বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে বলে দিয়েছেন। বলে শোনো তোমাদের মধ্যে সৌভাগ্যবান ওই ব্যক্তি হবে যে তার নিজের মন গড়া জীবনযাপন করবে না, বরং আল্লাহ যেভাবে চায় সেভাবেই জীবনযাপন করবে। ওই ব্যক্তি হলে সবচাইতে উত্তম, ওই ব্যক্তি সবচাইতে ভাগ্যবান। কোরআনে কারিমে সূরা কসস আয়াত নম্বর 83 এবং 84
তিলকা দারুল আখিরাহ, যে এই পরকালীন জীবনে তোমাদের জন্য রয়েছে, পরকালীন জীবনে আমি তোমাদের জন্য নির্ধারিত করে রেখেছি, নির্দিষ্ট করে রেখেছি বলে এমন একটি ঘর, এমন একটি আবাসস্থল যেখানে তোমরা থাকবা। আল্লাযীনা লা ইউরিদুনা উলওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, বলে যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে নাই, যারা ঔদ্ধত্য পোষণ করে নাই, বলে এই সকল মানুষদের জন্য বলে তারাই হলো মুত্তাকি, আর মুত্তাকিদের পরিণামই হবে এটা। মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, মনে রাখবে তোমাদের মধ্যে যারা ভালো কাজ করবে তারা এই ভালো কাজ খায়রুম মিনহা, এই ভালো কাজ যেভাবে রাষ্ট্র পরিচালনা করবে, মানুষের উপর সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা দেখাবে, বলে আমি আল্লাহ জান্নাতে এর চাইতে উত্তম বদলা প্রতিদান আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ। ওমান জা বিস সাইয়্যিদি ফালা যুযাল্লাযিনা আমিলু সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন, আর তোমাদের মধ্যে যারা খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, বলে এই মন্দ কাজের প্রতিফল, বলে তোমরা যেই পরিমাণ অশুভ পরিণতি, অশুভ কাজ তোমরা করবে, খারাপ কাজ করবে, বলে ওই পরিমাণ প্রতিদানই তোমাদেরকে দেওয়া হবে। এই আয়াতের তাফসিরের মধ্যে লেখছে বলে জান্নাতের নিয়ামত শুধু তারাই ভোগ করবে। এই আয়াতের তাফসিরে 8টা তাফসির করছেন আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, বলতেছেন এই আয়াতের তাফসিরের মধ্যে যে জান্নাতের বালাখানা এবং জান্নাতের নিয়ামত শুধু তারাই ভোগ করবে যাদের অন্তরে সদা সর্বদা আল্লাহর ভয় ভীতি ছিল, গোপনে প্রকাশ্যে, বলে সব সময় তাদের দিল এক ছিল। কুল ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফিহু হাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ বলতেছেন এই কথা, তোমাদের অন্তরে গোপনে প্রকাশ্যে তোমরা যাই কল্পনা জল্পনা যা কিছু করো, বলে এটা আমি আল্লাহ ভালোভাবে জানি। তোমাদের অন্তরে যদি সদা সর্বদা আমি আল্লাহর ভয় ভীতি থাকে, তাহলেই তোমরা জান্নাতের বালাখানা এবং জান্নাতের নিয়ামত প্রাপ্ত হবে তোমরা। দ্বিতীয় নম্বর মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে যারা পৃথিবীতে চলার ক্ষেত্রে বিনয়ী অবলম্বন করবে, নম্রভাবে উত্তম চরিত্রের সাথে জীবনযাপন করবে, বলে তারাই একমাত্র জান্নাতের বালাখানা এবং জান্নাতের নিয়ামতের অধিকারী হবে। কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, বলে রহমানের বান্দা তো তারা যারা পৃথিবীতে চলাচল করবে, বিচরণ করবে, বলে তাদের দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। এমন কি হবে যখন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়া ইযা যখন খাতাবাহুমুল জাহিলুন, যখন কোনো জাহেল, কোনো মূর্খ, কোনো উগ্রপন্থী, বলে যারা পৃথিবীর মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়, মূর্খের মতো তোমাদের সাথে পাল্টা ঝগড়া করতে চাবে, আর ক্বালু সালামা, তখন তোমরা তাদেরকে বলো তোমাদের প্রতি শান্তি, তোমাদের প্রতি সালাম। তৃতীয় নম্বর হলো যাদের উত্তম চরিত্রের মাধ্যমে পৃথিবীতে তারা জীবনযাপন করবে, বলে তারাই হবে জান্নাতের এই নিয়ামত প্রাপ্ত, এই নিয়ামতের বালাখানার অধিকারী। তারা কারা? নবীজি বলছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে সুন্দর। এরপরে মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন যারা পৃথিবীর মধ্যে অরাজকতা সৃষ্টি করবে না, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না। কেননা কোরআনে কারিমে আল্লাহ বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, বলে এই ফিতনা ফাসাদ সৃষ্টি করা, বলে পৃথিবীর মধ্যে অরাজকতা সৃষ্টি করা, বলে এটা হত্যার চাইতেও আরো মারাত্মক। আমি কানজুল উম্মার হাদিস একবার বর্ণনা করেছিলাম যে সারাসা মমিন হো বনজা ইয়া সারাসা কাফের হো বনজা, দু রঙ্গে সুর কর এক বন্দি বনজা, দুই রং ছেড়ে দিয়ে দোদুল্যমান না হয়ে বলে এক রঙ্গে হয়ে যাও, দু রঙ্গে ছোর কর এক রঙ্গি বনজা, সারাসা কাফের হো বনজা ইয়া সারাসা মমিন হো বনজা, কিন্তু মুনাফিক হয় না। তৃতীয় নম্বর হলো সর্বশেষ আল্লাহর যে বিধান, এই বিধানাবলীর অবাধ্যতা না করা।